জানলে অবাক হয়ে যাবেন যে আগামী দিনে প্রায় 90% ছেলে মেয়ে বেকার হতে চলেছে। বেশি দিন আর বাকি নাই, বছর 5 কি 6 এরপরই আসতে চলেছে সেই ভয়াবহ সময়। বেকারত্ব গ্রাস করে নেবে সমগ্র যুব সমাজকে। কেন বলছি এই কথা, একটু ব্যাখ্যা করি, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তবে এই বিষয়টা বুঝবার জন্য না বিশাল বড় অর্থনীতিবিদ বা বিশাল বড় সমাজবিদ হওয়ার প্রয়োজন নাই। এই ছোট্ট মাথাতেই না বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আসলে সকলেই বিষয়টা বুঝতে পারছে, কিন্তু কেউ সেভাবে এই বিষয়টাতে গুরুত্ব দিচ্ছে না। সমস্যাটা এখানেই। তো বিষয়টা আবার বলি। আজকে ধরুন একটা মানুষ বা একটা পরিবারের দৈনন্দিন বিভিন্ন চাহিদা মেটানোর জন্য বিভিন্ন ছোট ছোট ব্যবসায়ের ওপর ডিপেন্ড করতে হয়। কোন কোন ব্যবসায়ী? মুদিখানার দোকানদার, ওষুধের দোকানদার, সবজিওয়ালা, মাছওয়ালা, বস্ত্র বা কাপড়ের দোকানওয়ালা, জুতোর দোকানওয়ালা, মোবাইল কিনতে গেলে মোবাইলের দোকানদার, বাড়ি তৈরি করার জন্য যারা ইট বালি পাথরের ব্যবসা করেন তাদের উপর, রং ব্যবসায়ীর উপর, বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন ইকুইপমেন্ট, বিভিন্ন বস্তু, বিভিন্ন প্রোডাক্ট যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়, সেই জিনিসগুলো যারা সরবরাহ করেন বা সেই জিনিসগুলোর ব্যবসা যারা করেন তাদের উপর আমাদের ডিপেন্ড করতে হয়। অ্যাজ এ রেজাল্ট কী হয়, আমরা তার কাছ থেকে সেই জিনিসটা বা সেই পরিষেবাটা নিই, তার বিনিময়ে তাকে অর্থ দিই। এর ফলে ওই অর্থটা আমাদের লোকাল বাজারে ঘোরাফেরা করে, ফলে সাধারণ মানুষের হাতে পয়সা থাকে, আর তখনই হয় ইকোনমিটা সচল। এই সচল ইকোনমি থাকলে দেশের আর্থিক দুরবস্থা নেমে আসে না। কিন্তু আমরা আমাদের ওই দৈনন্দিন চাহিদাগুলো মেটানোর জন্য বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের ওপর যখন ডিপেন্ড করি সামান্য কিছু লাভ বা হোম ডেলিভারির আশায়, তখন কি হয়, আমাদের প্রদেয় অর্থ যার বিনিময়ে আমরা জিনিসটা কিনছি তার যে লাভ্যাংশ সেটা একটা বড় অনলাইন প্ল্যাটফর্মের মালিকের কাছে চলে যাচ্ছে, যার সংখ্যাটা কিন্তু খুবই কম। ফলে আমাদের যে অর্থ সেটা একজন কি দুজন মালিক বা তার বেশি সংখ্যক মালিকের হাতে কুক্ষিগত হয়ে যাচ্ছে। অর্থাৎ পয়সাটা আর লোকাল মার্কেটে ঘোরাফেরা করছে না, পয়সাটা আটকে যাচ্ছে গুটি কয়েক মালিকের হাতে। এতে ইকোনমি আর সচল থাকছে না। দেখুন, ওই অনলাইন কোম্পানিগুলো দেশীয় হতে পারে বা বিদেশি হতে পারে, এদের সংখ্যাটা খুব জোর হলে 5%। তাহলে এই 5% লোকের হাতে যখন পয়সাটা আটকে যাচ্ছে তখন দেশের 95% মানুষ কিন্তু বেকার হয়ে পড়ছে। এই বিষয়টা কেন বললাম, ইতিহাসের পাতায় আমরা পড়েছি অবশিল্পায়নের কথা। যখন ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয়েছিল তখন ইংল্যান্ডের মিলে বা কারখানায় তৈরি হওয়া শাড়ি ভারতের বাজার দখল করেছিল। ফলে দেশীয় তাঁতিদের হাতে তৈরি হওয়া তাঁতের শাড়ি সে বাজারে আর স্থান পায়নি। ফলে দেশীয় তাঁত ব্যবসা ধ্বংসের মুখে চলে গেছিল। এমনকি সেই সময় তাঁতিদেরকে নিজের হাতে বুড়ো আঙুলও কেটে ফেলতে হয়েছিল। এটা আমরা ইতিহাস থেকে জেনেছি। একটু ভেবে দেখবেন, পরিস্থিতি কিন্তু আবার সেদিকে এগাচ্ছে। দেশের বৃহৎ সংখ্যক মানুষ আবার এই সকল অনলাইন প্ল্যাটফর্মগুলোর জন্যই কিন্তু বেকার হতে চলেছে। এর কারণ আমরা নিজেরাই। আমাদেরকে একটু সচেতন হতে হবে। নিজের ছোট্ট ছোট্ট চাহিদাগুলো মেটানোর জন্য পারিপার্শ্বিক যে সকল দোকান বা বাজার রয়েছে সেখান থেকেই আমাদের কেনা উচিত। এতে কী হবে, দেশের ইকোনমি স্টেবল থাকবে, সকলের হাতে পয়সা থাকবে। ধরুন একটা ছেলে উচ্চ শিক্ষিত হয়ে কোনো কাজ পেল না, কোনো চাকরি পেল না, তখন কি হয়, সে পাড়ার মোড়ে একটা দোকান খোলে। কিন্তু তার দোকান যদি না চলে সে কি এই ব্যবসা আর করবে না। এভাবে একে একে ব্যবসায়ী বা দোকানদারের দোকান উঠে যাচ্ছে, বসে তারা মাছি তাড়াচ্ছে। তো এই বিষয়টা নিয়ে একটু ভাববেন। বিষয়টা এখনই যদি না ভাবা হয় তাহলে পরিস্থিতি খারাপ হতে চলেছে। ভাবার কথা বলছি আমি সরকারকেও এবং জনগণকেও, উভয়কেই এই বিষয়টা নিয়ে ভাবার দরকার আছে। আরও একটা বিষয় আমাদের জন্য খুব ভয়ঙ্কর হতে চলেছে, সেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই এআই এর জামানায় আমরা অনেক মানুষ কাজ হারাতে চলেছি। কেন? যখন কম্পিউটার এসেছিল তখন হাতে কলমের কাজ জানা মানুষগুলোর কাজ আস্তে আস্তে চলে গেছিল। যারা কম্পিউটারে দক্ষ তাদেরই কাজ সেই সময় চলেছিল বা টিকেছিল। এর ফলে কি হচ্ছে, যত যন্ত্র নির্ভর টেকনোলজি আমাদের সমাজের মধ্যে বা আমাদের কর্মের জায়গায় চলে আসবে, তখন একটা যন্ত্র না অনেকটা পরিমাণ কাজ করতে পারবে, যার কোনো ক্লান্তি নেই। একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ দিয়ে দিলে সে অনেকটা পরিমাণ কাজ করে দেবে। তো এই পরিস্থিতি থেকে আমরা এটুকু শিক্ষা নিতে পারি বা এটুকু বুঝতে পারি যে আগামী দিনে সমস্ত কাজের ক্ষেত্র এআই দখল করতে চলেছে। ফলে বেকারত্বের সংখ্যা আগামী দিনে বাড়বে এই এআই আসার কারণেও। শিল্পী কাজ হারাচ্ছে, টিচার কাজ হারাচ্ছে, ডক্টর এআই ভালো অপারেশন করে দিচ্ছে নিখুঁত, ডক্টরের প্রয়োজনীয়তা কমছে, লয়ার উকিলের প্রয়োজনীয়তাও কমছে, ভালো তর্ক বিতর্ক করতে পারছে এআই,
রাস্তার ধারে সবজি বিক্রেতা থেকে শুরু করে গাড়ি ড্রাইভারেরও কাজ যেতে চলেছে, কারণ গাড়ি এখন অটোমেটেড, এআই টেকনোলজির মাধ্যমে গাড়ি চলছে। তো পরিস্থিতি কোন দিকে যেতে চলেছে সেটা আশা করি প্রত্যেকেই অনুধাবন করতে পারছেন। তো যেসব পরিবারগুলোর ফ্যামিলি প্ল্যানিং নেই, অর্থাৎ একাধিক সন্তান, অনেক সন্তান, সেই পরিবারগুলোতে বেকারত্বের সংখ্যা সবথেকে বেশি হবে। তো পরিস্থিতি খুব ক্রুশিয়াল এবং খুব ভয়ঙ্কর হতে চলেছে। বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন সেটা কমেন্টে অবশ্যই জানান। যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পারলে মাফ করে দেবেন। ধন্যবাদ।